আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম। আজকে কথা বলবো, আমরা একটা একজিও গাড়ির গিয়ার অয়েল চেঞ্জ করতেছি। তো একজিও গাড়ি কমন একটা রোগ, একজিও প্রিমিও এলিয়ন, তিনটা গাড়ির কমন রোগ। গিয়ার বক্স নষ্ট হয়ে যায়, গিয়ার বক্স ভালো না, গিয়ার বক্স টিকে না। না টিকার কারণ আমরা পাইতেছি এইটাই, যে একটা গিয়ার বক্সের ভিতরে আসার পরে দেখতেছি ওটা যে যতটুকু তেল থাকার দরকার ছিল অতটুকু তেল নেই। প্রতিটা গিয়ার বক্সে আমরা 2 লিটার 2.5 লিটার তেল কম পাচ্ছি। কারণ আপনার হয়তো বা কলকির সিল দেওয়া, নাহলে যে কোনো সিল দেওয়া আপনার তেলটা পড়ে গেছে গা। এই তেল পড়ার পরও ভদ্রলোক গাড়ি চালায়, চালানোর পরেই দেখা গেছে এই রোগগুলো আসে। গাড়ি ধাক্কা দেয়, গাড়ির সামনে গেলে ধাক্কা ধাক্কায় চলে। এই রোগগুলো আসে তেল কম থাকার কারণে। তবে আমি বলবো আপনাদেরকে, যদি আপনার এরকম রোগ দেখেন তাহলে অবশ্যই আপনার তেলটা মাপা উচিত, যে না আমার গিয়ার অয়েল কত রোগ আছে। যদি তেল কম থাকে তাহলে তো এরকম করবেই। আর একটা কথা বলি, যেমন তেল মোবিল আমরা চেঞ্জ করি, গিয়ার অয়েলটা ওরকম একটা সময় থাকে চেঞ্জ করা উচিত। 30,000 কিলো বা 40,000 কিলো চালানোর পরে আপনি গিয়ার অয়েল চেঞ্জ করা উচিত। কিন্তু আমরা এই জিনিসটাও করি না। আমরা কবে গাড়ি কিনছি, কত বছর চালাইছি, কোনো খবরই রাখি নাই। গিয়ার অয়েল ওই যে পাল্টাইছি ওইভাবে আমরা চালাইতেছি। যখন আমাদের রোগ আসে, যেমন গাড়ির মধ্যে এখন আর গাড়ি চলে না, গাড়িতে ধাক্কাইতেছে, তখন আমরা যা বলি ভাই আমার তেলটা চেঞ্জ করো। কিন্তু এই কথাটা অনেক আগে উচিত ছিল, যে গিয়ার ধাক্কানোর আগেই আমাদের কাজটা করা উচিত ছিল, যে গিয়ার অয়েলটা আমরা চেক করব এবং মাইপা তেল ভরবো, জেনুইন একটা তেলের চিন্তা ভাবনা করে তেল ভরা উচিত। আজকের মতো এই পর্যন্তই, হয়তো আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।